নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি কাঁঠালের বসানো তরকারি। দেখুন আমি কি করে তরকারিটা বসাচ্ছি, আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি। সবার প্রথমে দিয়ে দিলাম কাঁঠাল, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে কাঁঠালগুলো দিয়ে দিলাম। একটা বড় সাইজের আলু কেটে ডুম করে কেটে নিয়েছি, সেটাও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এই যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ, এখানে বড় সাইজের 3টে পেঁয়াজ আছে। বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি সঙ্গে 2টো রসুনের কোয়া, তারপরে দিয়ে দিচ্ছি আমি 2টো তেজপাতা, কাঁচা শুকনো লঙ্কা ছিঁড়ে রাখা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আমি আদা কুচনো। এইবার দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা থেতো করা। তারপরে দিয়ে দিচ্ছি থেতো করে একটু গোলমরিচের গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি আমি লবঙ্গ 4 থেকে 5টা। তারপরে দিয়ে দিচ্ছি আমি একটা কেটে রাখা টমেটো। বন্ধুরা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সরি ভুল হয়ে গেছে, স্বাদ মতো আমি লবণ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। বন্ধুরা 1 চামচ গোটা জিরে দিলাম। তারপরে এখন আমি তেল দিয়ে দেবো, সরষের তেল। বন্ধুরা আপনারা যারা কাঁঠালের তরকারি এইভাবে বসানো তরকারি খাননি, একবার খেয়ে দেখবেন, মুখে লেগে থাকবে। মাছ মাংস কোনো কিছুই দরকার পড়বে না। এই বসানো তরকারিটা এত টেস্ট কাঁঠালের, একবার আপনারা বানিয়ে খাবেন, আশা করি আপনাদের সকলকে ভালো লাগবে, হয়ে যাবে। আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলাম না, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু দিয়ে মিক্স করলাম। বন্ধুরা মাপটা আমার সব তরকারি একদম ভালোভাবে জলের মধ্যে ডুবে গেছে। এই হালকা হিট দিয়ে আমি এটাকে আলু কাঁঠাল দুটোই সিদ্ধ হয়ে যাবে, পেঁয়াজও গলে যাবে, সুন্দর একটা তরকারি হবে। দেখবেন বসানো তরকারি, কালারটা পরে রান্না করে আপনাদের সামনে আমি তুলে ধরবো। বন্ধুরা এবার আমি এই তরকারিটা গ্যাসের উপরে বসিয়ে দিই। এবার আমি বসাই দিলাম, বসানো তরকারি গ্যাসে বসিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি আমার কাঁঠালের বসানো তরকারিটা কতদিন হয়ে গেছে। দেখুন আমার বসানো কাঁঠালের তরকারি খুব সুন্দর হচ্ছে। আমার আলু কাঁঠাল খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, দেখুন একদম নরম হয়ে গেছে। আমি এই যে কষিয়ে দেখুন তেল ছেড়তে লেগেছে, আর একটু তেল বাড়াবে, আর একটু ভালো করে আমি কষিয়ে নেব, তারপরে নামাবো। এই যে বন্ধুরা দেখুন আমার কাঁঠালের গোটা মশলার বসানো তরকারি দেখুন কত সুন্দর হয়েছে, কালারটাও কি ভালো এসছে, দেখুন তরকারিটা তেলও ছেড়েছে, কি ভালো লাগছে দেখতে, অপূর্ব। বন্ধুরা দেখুন এর মধ্যে কিন্তু কোনো বাটনি কোনো মশলাই নেই, তবু দেখুন কাঁঠালের তরকারিটা কত সুন্দর হয়েছে। দেখুন কেউ মনে করবে যে এর মধ্যে কোনো বাটনা নেই, কোনো মশলা নেই, যা দিয়েছি সব গোটা গোটা। বসানো তরকারি মানে গোটা মশলা সব কিছু। দেখুন কত সুন্দর তেল ছেড়েছে পাশ দিয়ে, দেখুন এই দেখুন কত সুন্দর তেল ছাড়ছে। তরকারিটা যত শুকায় যাবে তত পরিমাণে তেলটা আরও বেড়ে যাবে। বন্ধুরা আমার কাঁঠালের বসানো তরকারি হয়ে গেছে, দেখুন আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর তেল বেরিয়েছে, দেখুন গড়াই কাঁঠালের তরকারি হয়ে গেছে, আর এদিকে তেলও বেরিয়ে গেছে। বন্ধুরা একটা পাত্রের মধ্যে আমি কাঁঠালের তরকারি বসানো তরকারিটা আমি নামিয়ে নিলাম। বন্ধুরা আমার কাঁঠালের তরকারি হয়ে গেছে, বসানো তরকারি। দেখুন তরকারিটা কীরকম হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর বন্ধুরা একটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমাদের নতুন চ্যানেল, অবশ্যই সাবস্ক্রাইব একটা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর একটু বেশি করে শেয়ার করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল।